নমস্কার ও শুভেচ্ছা। আপনি দেখছেন ধর্ম বার্তা ২৪, আপনার দৈনন্দিন আধ্যাত্মিক পথপ্রদর্শক। আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা জানলে আপনি অবাক হবেন। বেশিরভাগ মানুষ শনিদেবকে ভয় পান, কিন্তু জানেন কি, তিনি যাদের ওপর সন্তুষ্ট হন তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন আসে। আজ জানব শনিদেব কাকে আশীর্বাদ করেন এবং কি কি লক্ষণ থাকে। প্রথম লক্ষণ, কঠোর পরিশ্রমে বিশ্বাস। যে ব্যক্তি নিজের ভাগ্য গড়তে পরিশ্রম করে, অলসতা বা শর্টকাটের উপর নির্ভর করে না, শনিদেব তাঁর প্রতি কৃপা বর্ষণ করেন। শনি হলেন কর্মফলদাতা। পরিশ্রম, ধৈর্য ও নিষ্ঠা, এই তিনটি গুণ তাঁর পছন্দ। যে পরিশ্রম করে সে দেরিতে হলেও পুরস্কৃত হয়, এটাই শনির নিয়ম। দ্বিতীয় লক্ষণ, সত্যনিষ্ঠা ও ন্যায়ের পথ অনুসরণ। শনিদেব তাঁর কৃপা বর্ষণ করেন সেই সমস্ত মানুষদের ওপর যারা জীবনে কোনোভাবেই মিথ্যা বলেন না, অন্যায়কে সমর্থন করেন না এবং সব সময় সত্যের পথে থাকেন। তাঁর দৃষ্টিতে বিচার হয় আমাদের চরিত্র দিয়ে, কথাবার্তা দিয়ে এবং আমাদের আচরণ দিয়ে। সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ব্যক্তি শনির চোখে প্রকৃত ভক্ত। তৃতীয় লক্ষণ, পিতামাতার সেবা ও শ্রদ্ধা। যে সন্তান মা বাবার যত্ন করে, তাদের কথা শোনে, অসময়ে পাশে থাকে, শনিদেব তার জীবনে আশীর্বাদ প্রদান করেন। শাস্ত্রে বলা আছে, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব। পিতৃ ঋণ যিনি পালন করেন তার উপর কখনোই শনির অশুভ দৃষ্টি পড়ে না। চতুর্থ লক্ষণ, ধৈর্যশীলতা ও আত্মসম্মান। যিনি রাগ, অহংকার, লোভ ও হিংসার দাস নন, তিনিই শনিদেবের সত্যিকারের আশীর্বাদ প্রাপ্ত। শনিদেবও আমাদের ধৈর্য পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন, কিন্তু সেটা শিক্ষা দেওয়ার জন্য। যে মানুষ ধৈর্য হারায় না, সৎপথে থাকে, তার ভাগ্য সময়ের সাথে বদলে যায় শনির কৃপায়। পঞ্চম লক্ষণ, শনিবারে উপবাস, পিপল পূজা ও শিবের আরাধনা। শনিদেব হলেন একান্ত ভক্ত শিবের। শনিবার উপবাস রাখা, পিপল গাছে জল দেওয়া, কালো তিল দান করা এবং ওম শম শনৈশ্বরায় নমঃ মন্ত্র জপ, এসব যারা নিয়মিত করেন তাদের জীবনে শনিদেবের আশীর্বাদ বর্ষিত হয়। এরা জীবনে শাস্তি নয়, শান্তি পান। বন্ধুরা, যদি এই ৫টি গুণের মধ্যে অন্তত ৩টি আপনার মধ্যে থাকে, তাহলে বুঝে নিন আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত। ভয় নয়, বিশ্বাস ও ভক্তির মধ্য দিয়ে শনিদেব আমাদের উন্নতির পথে চালিত করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধর্ম বার্তা ২৪। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত হোক।